তারা এই পুজোতে খুব ইন্টারেস্ট। আমরা ছোটোবেলায় আমরা দেখেছি যে খাতা পেন সমস্ত কিছু সরস্বতীর পায়ে দিয়ে আমরা তারপরে পুজো শেষ হলে সেটা তুলে নিতাম। আজকে আমাদের কল্যাণপুর হাই স্কুলে বিশাল বড় করে একটা পুজোর অনুষ্ঠান চলছে, আমি সেখানেই ছিলাম। অনেক স্কুলই ডেকেছে, কিন্তু সব স্কুলে যাওয়া যাবে না, কারণ আমি স্কুলের সভাপতি, আমাকে থাকতে হবে, থেকে সমস্ত কিছু গুছিয়ে করতে হবে। কারণ সবাই তো জানেন যে মানুষ এখন অন্য অন্য পরিস্থিতিতে চলে গেছে, একটু ছুত খুঁজে কোনোরকম করে একটা কিছু লাগিয়ে দেওয়ার চেষ্টা করে। আমরা চেষ্টা করি সবসময় আমরা ফ্রেশ থাকার, সবাইকে নিয়ে কাজ করার, এইটাই আমাদের মানসিকতা। সূর্যশঙ্কর দীর্ঘায়ু কামনা করি, বছরের বছর করে যাক, এই আশা রেখে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। আমার ছোট ছোট কচি কচি বাচ্চারা আছে, ভাইয়েরা বোনেরা আছেন, এবং এলাকার মা বোনেরা আছেন, দোকানদার ভাইয়েরা আছেন, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার প্রারম্ভিক বক্তব্য শেষ করছি। নমস্কার। থ্যাংক ইউ সো মাচ। দাদার সুরেই বলি একটি কথা, দাদা বলেছে 4 দিন এই অনুষ্ঠানে থাকবে, আর আমি ছোট। নমস্কার। আমি প্রথমেই আমাদের বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী মা সরস্বতীকে শতকোটি প্রণাম জানাই। অনুষ্ঠানের সঞ্চালক ভাতৃপ্রতিম সঞ্জীব, মঞ্চে উপস্থিত আছেন আমাদের মহারাজ আছেন, প্রাক্তন শিক্ষামশাই আছেন, আমাদের বিশিষ্ট সমাজসেবী হাসানরা আছেন, প্রধান আছেন পম্পা দাস, প্রাক্তন প্রধান সমাজভূমি, আমাদের প্রিয় দাদা টুকুদার বলে সবাই চেনেন, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। উপস্থিত আছেন আমাদের গ্রাম পঞ্চায়েতের পূর্ত কর্মাধ্যক্ষ ভাতৃপ্রতিম রেজাউল হোসেন, আর এক কৃষি সঞ্চালক নন্টুদা, বিশ্বজিৎ সহ এই এলাকার সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন, প্রত্যেককে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানাই। আমি সূর্য সঙ্গে ডাকে সাড়া দিই, প্রথম এখানে এলাম। আমি আগে না এলেও আমি সূর্য সংঘ সম্পর্কে আমি যত মাতৃবন্দনাকে উপলক্ষ করে 3 দিন 4 দিন ধরে বিভিন্ন সামাজিক ক্রিয়াকলাপ চালায়। সূর্য সংঘের সদস্যদের এই যে আন্তরিক প্রয়াস, নিরলস প্রচেষ্টা, দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, দুস্থ মানুষদের শীতবস্ত্র প্রদান, অসুস্থ রোগীদের ফল তুলে দেওয়া, ছাত্রছাত্রীদের খাতা পেন দেওয়া, এবং শেষ দিনে যে একটা অন্নকূট উৎসব করে, একদম 2-3 হাজার লোককে এখানে খাওয়ানোর ব্যবস্থা করে। খুব ভালো লাগে, আমি শুনে থাকি, প্রায় সময় শুনি যেটা করে এরা, প্রতি বছরই করে, কিন্তু আসার সুযোগ হয়নি, এবছর আসার সুযোগ হয়েছে। আমি ধন্যবাদ জানাই সূর্য সংঘের যারা সদস্য এবং কর্মকর্তা, তারা তাদের এই যে আন্তরিক যে প্রচেষ্টা, এই যে মানুষের প্রতি কিছু করার তাগিদ, এটা সব ক্লাবের থাকে না, কিন্তু কিছু কিছু ক্লাবের সদস্যরা দেখেছি একটা মানবিক উদ্যোগ, এই যে মানুষের পাশে থাকার চেষ্টা, এটাকে আমি সাধুবাদ জানাই। এবং আমি কামনা করি যে এই সূর্য সংঘ আগামী দিনে আরও অনেক মানবিক উদ্যোগ তারা নেবে, এবং যেটা মানুষের কাজে আসবে। এই কথা বলে আমি সবাইকে আরেকবার আমার প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। প্রাক্তন প্রধান কল্যাণপুর গ্রাম পঞ্চায়েত এবং বর্তমানে যিনি অন্যতম সদস্য, আমাদের প্রিয় দিদিভাই সোমা ভৌমিক মহাশয়ের কাছ থেকে সংক্ষিপ্ত বক্তব্য আমরা শুনে নেব। যেহেতু আজকে বসন্ত তিথি তথা শ্রী পঞ্চমী তিথি, মাঘ মাসে শুক্লা পঞ্চমীতে আমরা বাগদেবীর আরাধনায় ব্রতী হই, তাই মা দেবীর উদ্দেশ্যে বলবো ওম
জয় জয় দেবী চরাচর সারে উঁচু যুব শোভিত মুক্তাহারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। মাকে প্রণাম জানিয়ে আমি দু চার কথা বলবো, কারণ আপনারা সবাই জানেন যে গতকাল থেকে আমাদের যে পঞ্চমী তিথি শুরু হয়েছে। আজ ঠিক 10টা বাজতে 1 মিনিট বাকি পঞ্চমী তিথি শেষ হবে। ঠাকুরমশাই পুজোয় বসেছেন, অনেকক্ষণ ধরেই অনেক বক্তারা বক্তব্য রেখেছেন, তাই বক্তব্য দীর্ঘায়িত করব না। মঞ্চে উপস্থিত রয়েছেন দেউলগ্রাম আশ্রম থেকে আগত শ্রী স্বামী নিত্যাবোধানন্দ মহারাজ, উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষক শ্রদ্ধেয় আমার প্রাক্তন শিক্ষক আমাদের কল্যাণপুর হাই স্কুলে দেবকুমার দে মহাশয়, আছেন বিশিষ্ট সমাজসেবী তথা আমার শ্রদ্ধেয় দাদা হাসান দা, আছেন বিশিষ্ট সমাজসেবী আর এক দাদা প্রদীপ দা, আছেন বিশ্বজিৎ দা এবং আছেন পঞ্চায়েতের প্রধান প্রম্পাদি, আছেন পঞ্চায়েতের 2 সঞ্চালক রেজাউল্লাহ নন্টুদা এবং অঞ্চল সভাপতি নির্মল দা। এছাড়া আজকে এই সুন্দর অনুষ্ঠানটিকে যিনি সুন্দরতর করে তোলার জন্য এগিয়ে নিয়ে চলেছেন আমাদের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য তথা আমার শ্রদ্ধেয় দাদা সঞ্জীব কুমার দে, সর্বোপরি আমার সম্মুখে উপস্থিত শ্রদ্ধেয় আমার গুরুজন, বাবা মা সমতুল্য, ভাই বোন, দাদা দিদি এবং আমার স্নেহের ছোট ছোট সন্তান। এছাড়াও উপস্থিত আছেন এই ক্লাবের সকল সদস্য ও সদস্যবৃন্দ। প্রত্যেককে জানাই আজ সরস্বতী পূজার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সত্যি মা সরস্বতী বিদ্যা ও সঙ্গীতের দেবী, যে সঙ্গীত পরিবেশনার মধ্যে দিয়ে আজকের এই মহতী অনুষ্ঠান শুরু হলো। সত্যি কল্যাণপুর সূর্য সংঘ এক নতুন আঙিনায় প্রতি বছর ওরা এক অনুষ্ঠানটিকে সুন্দরভাবে পরিচালনা করে। বিগত 5 বছরে আমি এই অঞ্চলের প্রধান থাকাকালীন আমি ওনাদের ডাকে সাড়া দিয়ে এই অনুষ্ঠানে এসেছি এবং খুব ভালো লাগলো। আমাকে মনে রেখে আরও একবার এই অনুষ্ঠানে আমাকে ওরা আহ্বান করার জন্য আমি আমার পক্ষ থেকে এই সূর্য সংঘকে অসংখ্য ধন্যবাদ জানাই। অসংখ্য ধন্যবাদ জানাবো কারণ এই আশেপাশে তথা কল্যাণপুর অঞ্চল জুড়ে এই সরস্বতী পুজোকে নিয়ে যে এত সুন্দর 4 দিন ব্যাপী মহতী উদ্যোগ, ওনাদের মধ্যে যে ব্যক্তিত্ব উদ্যোগ, এই যে আমাদের বাগনান হাসপাতালে ফল বিতরণ, ছোট ছোট বাচ্চাদের আমাদের এলাকার যে স্কুলগুলো রয়েছে তাদের বই খাতা বিতরণ এবং গরিব যারা দুস্থ মানুষ তাদের পাশে দাঁড়ানোর যে মনোভাব, এই যে মনের প্রকাশ মনোভাব, এই সুন্দর মুহূর্তটাকে ধরে রাখার জন্য আমি সত্যি আরও একবার সাধুবাদ জানাবো কল্যাণপুর সূর্য সংঘকে। সত্যি এটা কোনো ধর্মীয় অনুষ্ঠান নয়, শিক্ষা সংস্কৃতি বর্ণের অনুষ্ঠান। আমরা জানি ছোট ছোট কচিকাচারা অর্থাৎ শিক্ষার্থীরা মা বাগদেবীর আরাধনায় অর্থাৎ মা সরস্বতী দেবীর পায়ে তাদের বই খাতা অর্পণ করে তাদের সেই যে অজ্ঞানতার আলোকে দূর করে তারা আজকে জ্ঞানের আলোর যে মহিমান, জ্ঞানের আলোর মধ্যে যেন সারা দিন ধরে ছোট ছোট ওই কচিকাচারা, ছোট ছোট স্কুল স্টুডেন্ট যারা ছাত্রছাত্রী তারা আজকের এই দিনটিকে খুব সুন্দরভাবে উপভোগ করে। তাই আমি বলবো সূর্য সংঘ আগামী দিনে এমন একটা বৃহৎ জায়গায় পৌঁছাবে যাতে করে আমরা সবাই মিলে একত্রিত হয়ে ওনাদের এই সাফল্য যাতে আরও সুন্দর জায়গায় পৌঁছান, আরও গর্ব হোক, আরও আমরা গৌরবময় হয়ে বলতে পারি আমাদের কল্যাণপুরের ঐতিহ্য সত্যি একটা সূর্য সংঘ ক্লাব। এইটুকু বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এইটুকু কামনা করে মা দেবী সরস্বতীর কাছে এবং সাথে সাথে আমাদের যে স্বামীজি রয়েছেন ওনাকেও শ্রদ্ধা জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। নমস্কার। থ্যাংক ইউ দিদিভাই, সুন্দর বক্তব্য পেশ করলেন আমাদের প্রিয় সোমা দিদিভাই। দীর্ঘ সময় দীর্ঘ বছর ধরে আমাদের সঙ্গে থেকেছেন, সহযোগিতা করেছেন। তো আগামী দিনে উনি আমাদের পাশে থাকবেন দিদিভাই হিসাবে, আমরা এই আশা রাখছি। আমরা এরপর
বক্তব্য শুনে নেব কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় প্রধান আর এক দিদিভাই পম্পা দাস মহাশয়ের কাছ থেকে। নমস্কার। প্রথমেই আমি জানাই আমাকে এখানে আজকে যারা আমন্ত্রণ জানিয়েছে তাদেরকে অনেক শুভেচ্ছা। কারণ আমি এখানে বিগত 2 বছর ধরে আমি পঞ্চায়েত হয়েছি, কিন্তু প্রধান পদে আসার পরে 1 বছর মানে প্রথম বছর আমি এখানে পারমিশন নিতে পারিনি, কারণ তখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্যে সাউন্ডের জন্যে প্রবলেমের জন্যে পারমিশনটা দিতে পারিনি। সেই কারণে আমার প্রথম বছর এখানে আসা হয়নি। যাই হোক, এই বছর আমি এখানে আসতে পেরে আমি খুবই আনন্দিত। আমার মঞ্চে উপবিষ্ট প্রত্যেককেই আমি আমার প্রণাম জানাই। আমি আমার সূর্য সঙ্গে এখানে যে সদস্যরা আছে সকলকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাই। আর আমার সামনে যারা উপস্থিত আছেন আমার সন্তান স্নেহ ছাত্রছাত্রীদের আমি মা সরস্বতীর কাছে প্রার্থনা করি ওনাদের জন্য সুমতি দেয়। আর একটু বলি যে এই সূর্য সঙ্গে দীর্ঘায়ু কামনা করি। এই সূর্য সঙ্গ যতদিন এগিয়ে যাবে, আমি যতদিন থাকবো আমি পাশে থাকবো, এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করি। থ্যাংক ইউ সো মাচ। আমাদের প্রিয় দিদিভাই কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় প্রধান পম্পা দাস মহাশয় বক্তব্য পেশ করলেন। আগামী দিনেও ওনার সার্বিক সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি। আমরা শেষ বক্তা আমাদের পরম পূজনীয় পূজ্য স্বামী নিত্যবোধানন্দজির বক্তব্য শুনব। তার আগে বলি, আমরা সামাজিক এবং মানবিক কর্মসূচি পালনের ক্ষেত্রে সারা ভারতের ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস থেকে আমরা কল্যাণ সংঘ পুরস্কার অর্জন করেছি। এটা শুধু আমাদের নয়, এই এলাকার শুধু নয়, সমগ্র মানুষের আশীর্বাদ, ভালোবাসা এবং মায়ের আশীর্বাদের জন্যই আমরা পুরস্কার অর্জন করতে পেরেছি। এবং এই বছর আপনাদের এই উদ্বোধন অনুষ্ঠান শুধু নয়, সমগ্র অনুষ্ঠান পরিচালনা করার ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ যেভাবে আপনারা সহযোগিতা করে আসছেন, আপনাদের সকলের সঙ্গে এই ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস সোশ্যাল কাজের ক্ষেত্রে যে পুরস্কার আমরা অর্জন করতে পেরেছি, তার জন্য সবাইয়ের সঙ্গে আমরা সেটা শেয়ার করতে চাই। আগামী দিনেও আপনারা এইভাবেই সূর্য সংঘকে এগিয়ে নিয়ে যাবেন। আমরা ফিরে আসছি আমাদের আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের মূল মঞ্চের সভাপতি তথা আজকের আমাদের পরম পূজনীয়, যার হাত দিয়ে উদ্বোধন অনুষ্ঠান সার্থক হলো, সাফল্যমণ্ডিত হলো, সেই আমাদের পরম পূজনীয় স্বামী নিত্যবোধানন্দজি রামকৃষ্ণ সেবাশ্রম থেকে, যিনি আমাদের মধ্যে প্রতি বছর এসে উপস্থিত হন। আজ মহাপঞ্চমীর শুভ লগ্নে কল্যাণপুর সূর্য সংঘের যে মা সরস্বতী দেবীর পূজার আয়োজন, সেই পূজার আয়োজনে মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমার সামনে মা মন ভাই যারা আছেন, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে মায়ের 2-4 কথা বলি। মা সরস্বতী হচ্ছেন জ্ঞানদায়িনী, বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী। আমরা মানুষ এই একটা শ্রেণী আছে যে এই বিদ্যাকে অর্জন করতে পারে, আর যত কিছুই প্রাণী জগৎ থাকুক না কেন, এই মানুষই একমাত্র এই বিদ্যা অর্জন করে। আজকে সেই আমরা মানুষ জন্ম পেয়ে মানুষ হলে হবে না, শুধু মানুষ হতে হবে। আমাদের যেন জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য থাকে, তবেই হবে মানুষ। কারণ মানুষের মধ্যে যদি সেই জ্ঞান বিবেক না থাকে, তাহলে কিন্তু ঠিক মানুষরূপে গণ্য করা যায় না। তাই আজকে মায়ের কাছে প্রার্থনা জানাবো, তিনি যেন আমাদের কল্যাণ করে সেই মায়ের চরণে আমাদের স্থান দিয়ে তিনি আমাদের মানুষের মতো মানুষ করে তোলেন। আর একটা ভালো মানুষ তৈরি হলে
দেশের মহতি কাজে লাগে। দেশের কাজ মানে আমাদের সকলের কাজ। আমরা বর্তমানে দেখছি প্রত্যেক মা ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করতে চাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে মানুষের মতো মানুষ করতে চাইছে না। সবাই চাইছে আমার ছেলে ভালো রেজাল্ট করুক, ভালো নাম্বার পাক। এইটাই দেখছি মায়েদের মধ্যে বিশেষ করে প্রস্ফুটিত হচ্ছে। কিন্তু না, এর সঙ্গে সঙ্গে কিন্তু একটা ছেলে সামাজিকতা হতে হবে, সে সবাইকে শ্রদ্ধা করতে শিখবে। তার মধ্যে সেই গুণগুলো যদি না থাকে, না আবির্ভাব হয়, তাহলে কিন্তু আমাদের ঠিকমতো সন্তান পালন করা হচ্ছে না। সেই জন্য দরকার হচ্ছে কি, আমরা নিজেরা শ্রদ্ধা অপরকে করতে শিখব, তাহলে দেখবেন আমাদের সন্তানেরা কিন্তু সেই শিক্ষাটাই অর্জন করবে। কিন্তু আমি চাচ্ছি কি, আমি যাই করি না কেন ছেলেকে তৈরি করব না, সেটা কিন্তু কোনোদিনও হয় না। আগের যারা বয়স্ক আছেন তারা যে পথে অনুগামী হয়, তারপরের জেনারেশন দেখবেন সেই পথকেই ধরে এগিয়ে যেতে চায়। সেই জন্যই দরকার হচ্ছে আমাদের প্রত্যেকের সেই ভাবটা আমাদের মধ্যে প্রস্ফুটিত হওয়া। আজকে এই সূর্য সংঘ যে অনুষ্ঠানগুলো করছে, নিছক পূজা নয়, তার সঙ্গে সামাজিকতা এবং মানুষের কাছে থেকে কিভাবে মানুষের সেবা করা যায় সেই কাজেও কিন্তু অগ্রণী ভূমিকা নিচ্ছে। আরও একটা কথা বলি, এই কাজের পিছনে যে খরচা হয়, সেই খরচ কিন্তু রাস্তায় দাঁড়িয়ে সবাইকে বিব্রত করে কিন্তু তোলে নেয় না। এরা যে সদস্য আছে বা গ্রামবাসী আছে, তারা নিজেরাই এটাকে কিভাবে পরিচালনা করবে সেটা কিন্তু বরাবরই করে আসছে। এটা একটা বিশেষ দিক, যে কোনো মানুষকে বিব্রত না করে তারা যদি করতে পারে সেটা খুবই ভালো। কারণ মানুষ দেবে না যে তা নয়, কিন্তু স্বইচ্ছায় কেউ দেয় না। যেটা স্বইচ্ছায় দেওয়া হয় সেই দানটা হচ্ছে শ্রেষ্ঠ দান। আমি ভালোবেসে আমি সংঘকে দান করব, এই যে আজকে পূজা, মায়ের পূজা, সেই পূজায় আমি দান করব, এই ভাবটা কিন্তু থাকতে হবে। আর একটা কথা হচ্ছে, আমি দান করব আরেকজন যেন না জানে। কথাটা হচ্ছে ডান হাত দান করবে, বাম হাত যেন না জানে, সেটাও কিন্তু দরকার আছে। আমি এত দিয়েছি ঢাক করে সকলের কাছে শুনে নেব, সেটাও কিন্তু ভালো নয়। কারণ সমাজে আমাদের এগুলো একটু গোপনীয়তা থাকতে হয়। কারণ না হলে আমরা পঞ্চমুখে প্রশংসা নিতে চাই, কিন্তু প্রশংসা নয়, পাঁচজন যাকে ভালো বলে সেই ভালো, নিজের থেকে বড় হওয়া যায় না। তাই আজকে মায়ের কাছে আমি প্রার্থনা জানাবো, আমাদের প্রত্যেকে সুস্থ থাকুন, সবল থাকুন, আর মনের মধ্যে জটিলতা দূর করুন। এইটুকু মায়ের কাছে আমি প্রার্থনা জানাই, যে আমাদের যে কালিমা আছে তিনি দূর করুন, আমাদের দেব ভাব প্রস্ফুটিত করুক, করে আমাদের তার পদে স্থান দিয়ে আমাদের দৈনন্দিন জীবনের যে কর্ম তিনি আমাদের করিয়ে নিন। যে কোনো কর্ম ভাবি আমি করছি, কিন্তু তা না, আমাদের পিছনে একটা এমন শক্তি রয়েছে, এই বিশ্বজগতের কাজ যার দ্বারা যেটুকু হবে সেটা তিনি করিয়ে নিচ্ছেন। সেটা সুপ্তভাবে রয়েছে, আমরা দেখতে পাই না, কিন্তু না দেখতে পেলেও যারা একটু ঈশ্বর নিয়ে চিন্তা ভাবনা করেন, সেগুলো দেখবে তাদের মধ্যে একটু বুঝতে পারে। তাই আজকে এই সংঘের যে কর্ম আরও উত্তরোত্তর বৃদ্ধি পাক, এই সংঘের সকল কর্মকর্তাদের আমি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ক্ষুদ্রবক শেষ করব। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন এবং নিরক্ষর সবাই এসে মায়ের চরণে একসঙ্গে ব্রতী হয়ে এই পূজা
শেষ করুন। এই বলেই ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ। রামকৃষ্ণ সেবাশ্রমের আমাদের পরম পূজ্য স্বামী নিত্যবোধানন্দজিকে প্রণাম জানাই। প্রতি বৎসর ওনার আশীর্বাদ নিয়ে আমরা 4 দিন ব্যাপী এই মানবিক এবং সামাজিক কর্মসূচিতে আমরা নিজেদেরকে ব্রতী করি। কল্যাণপুরের সূর্য সংঘের প্রতিটি সদস্য এবং সদস্যা আমরা মানবিক কর্মসূচির একটি প্রয়াস বাগনান হসপিটাল, পার্বতী চিরনবীন এবং রামকৃষ্ণ সেবাশ্রমে আমরা খাদ্য সামগ্রী উপহার নিয়ে আমরা এখনই রওনা দেব। যে সমস্ত সদস্য গাড়িতে মজুত করার জন্য দায়িত্বে আছে আপনারা তৈরি করুন। পুষ্পাঞ্জলি শুরু হবে। আমাদের অতিথিদেরকে আরও একবার আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন জানাই। শুধু 4টি দিনের এই অনুষ্ঠানকে নয়, সারা বছর 365 দিনই আমরা একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে থাকব। মানুষের জন্য, মানুষের পাশে থেকে এগিয়ে নিয়ে যাব। আমাদের মধ্যে পেয়েছি আমাদের ছোট্ট ভাই অমিত মাইতি। অমিত মাইতি আসবে। অমিত মাইতি আমাদের মধ্যে এসো। আমাদের সঙ্গে সদা সর্বদা সাথী আমাদের ছোট ভাই, আমাদের খুব স্নেহের এবং কাছের অমিত মাইতি আমাদের মধ্যে এসে উপস্থিত হচ্ছেন। আমরা অমিত মাইতি মহোদয়কে স্বাগতম জানাই, সুস্বাগতম জানাই কল্যাণপুর সূর্য সংঘের পক্ষ থেকে। আমরা সবাই আন্তরিকভাবে আমার প্রিয় ভাই অমিত মাইতিকে আমরা বরণ করে নেব। বরণ করে নিচ্ছে ক্লাব সদস্য সৌমিত্র দেব। পুষ্পাঞ্জলি শুরু হবে। সমস্ত সদস্যা পুষ্পাঞ্জলি দেওয়ার পরই আমরা বাগনান হসপিটালে পার্বতী চিরনবীনের উদ্দেশ্যে আমরা রওনা হব। বরণ করে নিচ্ছেন আমার প্রিয় ভাই অমিত মাইতিকে। একটু শোনাই দেবো, অল্প করে, ছোট্ট করে একটু করতালি দেবেন, উষ্ণ অভ্যর্থনা জানাও। স্মারকটা তুলে দাও আমাদের প্রিয় ভাইয়ের হাতে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। পুষ্পাঞ্জলি শুরু হচ্ছে। যারা পুষ্পাঞ্জলি দেবেন পূজা মণ্ডপে চলে আসুন। দিদি আসুন, দিদি এখানে আসুন, আপনি তুলে দিলেন। ঠিক আছে, থ্যাংক ইউ দিদি। এই বেটা কল্যাণপুর সূর্য সংঘ থেকে এসেছেন, ওনারা দিতেন ফল। হ্যাঁ, হ্যাঁ, ফল বিতরণ করতেন। হ্যাঁ দাদা, যা উদ্যোগ থাকে যে যারা আজকের এই পুজো মানে কি আনন্দ উৎসবের দিন, এই উৎসবের দিনে যারা অসুস্থ হয়ে হসপিটালে থাকে তারা আমাদেরই পরিবারের একজন। তো সেই লক্ষ্য নিয়েই আপনাদের কাছে এসেছি। সামান্য যেটুকু আয়োজন করেছি, কল্যাণপুর সূর্য সংঘের সভাপতি সাহেব এই মহানুভবতা, আমাদের সেক্রেটারি মানবিকতা কাজ করেন এবং আমরাও সাথে থাকি প্রতিটি সূর্য সংঘের সদস্যা। এইভাবে আগামী দিনেও যেন আপনাদের সঙ্গে থাকি, আমাদের পরিবার প্রিয়জন আরও বড় আকারে নিয়ে যেতে পারি।
আপনারা এইভাবে দোয়া আশীর্বাদ প্রার্থনা করবেন, কামনা করবেন সব। বেশি করে নিয়ে যাবেন। সইটা করে দিতে হবে। আমাদের পেশেন্টদেরকে কি দেওয়া হয়ে গেছে? হ্যাঁ, পেশেন্টদের দেওয়া হয়ে গেছে। এটা স্যার একটু সুপার দিয়ে তার মতো করে না, সেটা নয়, সুপার দিয়ে ব্যাপার না। একটুতেই ঝামেলা অনেক হয়ে যাবে। আমাদের সব পুরো সেন্সিটিভ এরিয়া, যে কোনো সময় একটা হতেই পারে। ঠিক আছে স্যার, আপনার কথাটা ঠিক আছে, মাথায় রাখলাম। পরে এক সেকেন্ড। হ্যাঁ বল। হ্যাঁ ব্যস্ত একটু পরে বলবো। এবার বল। হ্যালো। আমার মা যাবে তো এখন যা জিনিস কেউ নেই এখন বলছে যে একসাথে যাবে। সময় পাইনি, অন্য বছর আসতেছে। আজকে যেমন তারা তাহলে সে আসবে না। ঠিক আছে দাদা, আসবে না কিনা আমি জিজ্ঞেস করে এখানে বসো না, আগের বার ওই ছবিটা ছিল না বলে আমরা
লাগে বাবু মানুষগুলো কেন নাও দাও ভিতরে গিয়ে আমি করি না একটা দেখি একবার দেখি ফটো নেবো ফটো স্টিল ফটো এক লাইনে সবাই বসে করলো খাওয়া শুরু ধুলো বালির করবো বলো আর সে কাদার পিঠে মিছি মিছি খেয়ে সবাই বললো বেজার মিঠে এমন সময় হঠাৎ আমি পড়েছি যে এসে পালিয়ে গেল দুষ্টুরা সব খিলখিলিয়ে হেসে নমস্কার। খুব ভালো, খুব ভালো, খুব ভালো বলেছে। আচ্ছা, এবার মঞ্চে দেখি। এক যে ছিল চাঁদের কোনায় চরকা কাটা বুড়ি পুরানে তার বয়স লেখে 700,020 সাদা সুতোয় জাল বনে সে হয় না বুনন সারা পণ ছিল তার ধরবে জালে লক্ষ কোটি তারা হেন কালে কখন আঁখি পড়ল ঘুমে ঢুলে স্বপনে তার বয়স খানা বেবাক গেল ভুলে ঘুমের পথে পথ হারিয়ে মায়ের কোলে এসে পূর্ণ চাঁদের হাসিখানি ছড়িয়ে দিল হেসে নমস্কার। খুব ভালো, খুব বাবু এবং হাবু ভবানী প্রসাদ মজুমদার থানায় গিয়ে সেদিন ভোরে বললে কেঁদেই হাবু নালিশ আমার মন দিয়ে খুব শুনুন বড় বাবু 4 ভাই আমরা একটা ঘরেই থাকি দুঃখে আমি সারাদিন রাত ভগবানকেই ডাকি বর্দা বসেন 8টা ঘর 7টা বেড়াল বসেন ছোট বড় মেজদা বসেন 8টা কুকুর যতই বারণ করো শেষদা পাগল 10টা ছাগল রাখেন ঘরে বেঁধে গন্ধে তাদের পাঞ্জায় যায় মচি কেঁদে কেঁদে দারোগাবাবু বললে হাবু তোমরা কি সব ভুলো সদাই খুলে রাখবে ঘরে দরজা জানলাগুলো শুনেই হাবু বেজায় কাবু বললে করুণ সুরে দেশে পোষা পায়রা আমার যাবে যেসব উড়ে নমস্কার। বিশেষ আকর্ষণ থাকছে সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে, সকলকেই আমরা আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি একটা কবিতা বলবো। নদী শক্তি চট্টোপাধ্যায়। নদী 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 সোজা যেতিস যদি সঙ্গে যেতুম তোর আমি জীবন ভোর তা নয় গেলি বেঁকে সোজা সহজ পথের থেকে আমায় বাঁকতে করে মানা পথঘাটেরই 10 জনায় ভালো তো নয় বাঁকা নদী 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 সোজা যেতিস যদি সঙ্গে যেতুম তোর আমি জীবন ভোর নমস্কার। কবিতা বলছি। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আমরা চাষ করি আনন্দে মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে আমরা চাষ করি আনন্দে মাঠে রোদ ওঠে বৃষ্টি পড়ে বাসের বনে পাতা নড়ে চেষ্টা করবো বাতাস উঠে ভোরে ভোরে কষা মাটির গন্ধে চাষ করে আনন্দে নমস্কার। যাই হোক, বলা রেগে আগুন চন্দ্রিকা চিত্তে নিয়ে দাঁড়িয়ে গিন্নি এসে মাঠে যাওয়া চাপা ভাতে হারি ফুলো যত চেঁচে ওঠে মুড়ির মুখে আসতে পথে চেঁচবে যত ভাতটা তত ফুটবে তাড়াতাড়ি নমস্কার। একটা কথা বলবো না কতই পুজোয় তোমায়
কোথায় তুই গিয়ে এবার তোমার জন্য বসে আছি মা। এবার পুরো রাখবে তো ঠিক, সত্যি বল না। বাবাটা মা এতই বোকা, কিচ্ছু জানে না। যতই বই কার আসবে মা, মোটেই মানে না। আমার জন্য ভেবো না মা, আমি বাবা হয়ে গেছি। কদিন আগে বাবার সাথে গিয়েছি আমি আসছি। নমস্কার বেতু মামা, কি মাছি এনে দিও কত, আমি কি আয় দণ্ড করে রাখতে পারি হতো। এরাই তোমার দুন্দুবিটা ভেঙে গেল করে, আমি সত্যি বলছি। আমি না মা বাঙি মিথ্যে করে। ওই দেখো মা, একটা কথা বলতে গেছি বলে ময়নাটা না পাইয়ে গেছে পোস্ট কাটা করে। আর আমার এই তিনদিকে কবরটি গাছে আর দেখেছি দুটো হলুদ পুরো ফুটে আছে। ওরা বাইব মাথায় অঙ্ক কথা করছি না হয়ে যে তুমি বলবে ওতে যে পাখি আতায় তোমার একটা নতুন তুমি আমার ওর নাম নিও, ইতি তোমার মেয়ে। নমস্কার। I tell a rhyme. Two little dicky birds sat upon a wall. One called Peter, one called Paul. Fly away, Peter, fly away, Paul. Come back, Peter, come back, Paul. Thank you. বাহ, কবিতা বলছি আরাম, লেখকের নাম শঙ্খ ঘোষ। ঘুম ভেঙে দেখি আর পাখিদের পুজনে, বাবা আছে মা আছে দুই পাশে দুজনে। ওই ঘরে ঘুম ভরে জিজি আছে বেঘরে, পুতুলেরা টুংটাং নেচে ওঠে এ ঘরে। এইদিকে আজান আর ওই দিকে সিয়ারাম, সব আছে ঠিকঠাক, আজকে আরাম। নমস্কার। কচুরি রবীন্দ্রনাথ ঠাকুর, আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপাই ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি। তবে তুমি আমার কাছে আনো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি দেখো খোকা কোথায়, আমি শোনাছি চুপটি করে চক্কর। তুমি ঠাকুরের কাছে নিয়ে সবই আমি দেখবো, শান্তি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চলবে। দুধের থেকে ফুলের গন্ধ পাবে, তখন তোমার খোকা গায়ের গন্ধ। দুপুরবেলা মার সাথে বসবে তুমি, সবার খাওয়া হলো। গাছের ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে করে। আমি আমার ছোট্ট চাকানি দোলা মতো বইয়ে পড়ে আনি, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকা। ছোট কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট বড়। এখনো তো বড় হইনি, ছোট আছি, ছেলে মানুষ বলে। দাদার চেয়ে অনেক মস্ত হব বড় হয়ে বাবার মতো হলে। দাদা তখন পড়তে যদি না চায়, পাখির ছানা পোষে কেবল খাঁচায়, তখন তারে এমনি বকে দেব। বলবো তুমি চুপটি করে পড়ো, বলবো তুমি ভারী দুষ্টু ছেলে। যখন হব বাবার মতো বড়, তখন নিয়ে দাদার কাছে খানা ভালো ভালো পুষ্প পাখির ছানা। 5:30 যখন যাবে পেজে, না আবার জন্য করবো না তো তারা। ছাতা একটা গাড়ি করে নিয়ে চটি পায়ে বেরিয়ে আসবো পাড়া। গুরুমশাই দাওয়া এলে পরে চৌকি এনে দিতে বলবো ঘরে। তিনি যদি বলে ছেলে কোথা, দেরি হচ্ছে, বসে পড়া করো, আমি বলবো খোকা তো আর নেই, হয়েছে যে বাবার মতো বড়।
গুরু মশাই শুনে তখন কবে, বাবু মশাই আসি এখন তবে। খেলা করতে নিয়ে যেতে মাঠে ভুলে যখন আসবে বিকেল বেলা, আমি তাকে ধমক দিয়ে কব, কাজ করছি, গোল করো না মেলা। রথের দিনে খুব যদি ভিড় হয়, একলা যাব, করবো না তো ভয়। মামা যদি বলেন ছুটে এসে, হারিয়ে যাবে আমার কোলে চড়ো, আমি বলবো, দেখছো নাকি মামা, হয়েছে যে বাবার মতো বড়। দেখে দেখে মামা বলবে, তাই তো, খোকা আমার, সে খোকা আর নাই তো। আমি যেদিন প্রথম বড় হব, মা সেদিন গঙ্গার স্নানের পরে যখন আসবে খিড়কি দুয়ার দিয়ে, ভাববে কেন গোল শুনিনি ঘরে। আমি তখন চাবি খুলতে শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছে ঝিকে। মা দেখে তাই বলবে তাড়াতাড়ি, খোকা তোমার খেলা কেমন তর। আমি বলবো, মা এনে দিচ্ছি আমি, হয়েছে যে বাবার মতো বড়। পুরোই যদি টাকা, পুরোই খাবার, যত চাই মা এনে দেবো আবার। আশ্বিনেতে পুজোর ছুটি হবে, মেলা বসবে গাজনতলার হাটে। বাবার নৌকো কত দূরের থেকে লাগবে এসে বাবুগঞ্জের ঘাটে। বাবা মনে ভাবতে সোজাসুজি, খোকা এমনি খোকাই আছে বুঝি। ছোট ছোট রঙিন জামা জুতো কিনে এনে বলবে আমায় পরো। আমি বলবো, দাদা পড়ুন এসে, আমি এখন তোমার মতো বড়। দেখছো নাকি যে ছোট মার জামার পড়তে গেলে আঁট হবে যে আমার। নমস্কার। লেখা বাংলা টাংলা। অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে। মা বলল, কোন পেপারে কত নাম্বার পেলে? হিস্ট্রিতে মম 84, ম্যাথসে 90। মা বলল, ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক এ হিরো। সায়েন্সে ড্যাড নট সো ফেয়ার, অনলি 69। ইংলিশে জাস্ট 92, অল টুগেদার ফাইন। জিওগ্রাফির পেপারে তো 100-এ 100। ডুবিয়ে দিল বেঙ্গলিটাই, ভেরি পুয়ার গ্রেড। ছেলের মাথায় হাত রেখে মা পড়বে কি বলে, নেভার মাইন্ড, বেঙ্গলিটা না শিখলেও চলে। বাবা বলল, বেশ বলেছ বঙ্গমাতার কন্যে, বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে। বিদ্যাসাগর রবীন্দ্রনাথ নেহাত ছিলেন বোকা, না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা। মা বলল, চুপ কর তো, ওর ফলটা কিসে? স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে? নমস্কার। আমি একটা আবৃত্তি বলছি, তার নাম কুমোর পাড়ায় গরুর গাড়ি। কুমোর পাড়ায় গরুর গাড়ি, বোঝাই করা কলসি গাড়ি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে, বক্সিগঞ্জে পদ্মা পারে, জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে। উচ্ছে বেগুন পটল মূলো, পেটের বোনা ধামাকুলো, সর্ষে ছোলা ময়দা আটা, শীতের উপর নকশা কাটা, ভাজি করা বেরি আটা, শহর থেকে সস্তা ছাতা, কলসি ভরা এখো ঘুরে, মাছি যত বেড়ায় উড়ে, খড়ের রাটি নৌকোবে, আলো ঘাটে চাষির রে, অন্ধকানায় পথের পারে, পান্তু নিয়ে ভিক্ষে করে, পাড়ার ছেলে সানের ঘাটে ও জল ছিটিয়ে সাঁতার কাটে। নমস্কার। দাস মঞ্চে চলে এসো। গোয়া রায়ের লেখা না, তোমায় আমি মারবো না, সত্যি বলছি, কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাগ দিলে, হাড়ে রাগ দিলে।
নবকৃষ্ণ ভট্টাচার্য। মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। ছোট পাখি কিচি মিচি ডাকি ডাকি, কোথায় যাও বলে যাও শুনি, এখন না কব কথা, আনিয়াছি তৃণলতা আপনার বাসাতে শুনি। পিপিলিকা দল বল ছাড়িয়া, কোথায় যাও যাও ভাই বলি, শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজিতেছি তাই, 6 পাই পিল পিল চলি। নমস্কার। নমস্কার। কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা দেশলাই কাঠি। আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার খুশ করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা দেশলাইয়ের কাঠি। মনে আছে সেদিন হুলস্থুল বেঁধেছিল, ঘরে কোণে জ্বলে উঠেছিল আগুন, আমাকে অবজ্ঞা ভরে না নিভিয়ে ছুঁড়ে ফেলায়। কত ঘর কিনিয়েছি পুড়িয়ে, কত প্রাসাদকে করেছি পুলিশ সাথ, আমি একাই ছোট্ট দেশলাইয়ের কাঠি। এমনই বহু নগর বহু রাজ্যকে দিতে পারি ছাড়খাড় করে, তবু অবজ্ঞা করবে আমাদের। মনে নেই এই সেদিন আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই বাক্সে, চমকে উঠেছিলে, আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আর্তনাদ, আমাদেরকে অসীম শক্তি তারা অনুভব করেছে বারংবার, তবু কেন বোঝো না? আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে পকেটে, আমরা বেরিয়ে পড়বো, আমরা ছড়িয়ে পড়বো শহরে গঞ্জে গ্রামে, দিগন্ত থেকে দিগন্তে। আমরা পার পার জ্বলি নিতান্ত অবহেলায়, তা তো তোমরা জানোই, কিন্তু তোমরা তো জানো না কবে আমরা চলে উঠবো। সবাই শেষবারের মতো নমস্কার। অসাধারণ অসাধারণ। মুড়িরাম মুন্সি কামড়াতে ঘুমছি, নাক দিয়ে ধাক্কায় ক্রুয়ের ধাক্কায় টিপি পেলে ওই মই দিয়ে সেই করে, যত হেঁটে চলেছে তত বেটে হয়েছে। নমস্কার, আমি একটি কবিতা বলে শোনাচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুর। অঞ্জনা নদীর তীরে চন্দনী গায়ে, পোড়া মন্দিরখানা গঞ্জের বাঁয়ে, জীর্ণ ফাটল ধরা এক কোণে তারি, অন্ধ নিয়েছে বাসা কুঞ্জ বিহারী। আত্মীয় কেহ নাই নিকট কি দূর, আছে এক লেজ কাটা ভক্ত কুকুর, আর আছে এক তারা বুক থেকে ধরে, গুন গুন গান গায় গুঞ্জন স্বরে। গঞ্জের জমিদার সঞ্জয় সেন, 2 মুঠো অন্ন তারে 2 বেলা দেন, 7 কোড়ি ভঞ্জের মস্ত দালান, কুঞ্জ সেখানে করে প্রত্যুষে গান। নমস্কার। একটুখানি অপেক্ষা করুন, এখন আবৃত্তি পরিবেশন করছে দেবেশ দেব। নমস্কার। আদমদিঘির পাড়ে রবীন্দ্রনাথ ঠাকুর, আদমদিঘির পাড়ে ভারত চড়ে বসে আছে রংসাগরের ঘরে, রংসাগরের দাঁড়িয়ে বাজারে টুকটুকি, পাতলা আমাদের লেগে ছাপো জগতে বল ভগবতী। নমস্কার। ভট্টাচার্যের ছুট চিকিৎসা। বদ্রীনাথে সত্যি হলো কলকাতাতে গিয়ে, আচ্ছা করে
জেলা নিল রশ্মিনাকে দিয়ে। ডাক্তার এসে বললে কিসে এ তো বড়ই কঠিন ব্যায়াম, এসব কি সুচিকিৎসা? আরে আরে রামো, আমার হাত বললে পরে একশো করে দেখি রোগটা কেমন, কঠিন আসল কিংবা মেকি। থার্মোমিটার মুখে রেখে সাবধানে থাকুন, আইস রাখুন, ইনজেকশন নিতে হবে, অক্সিজেনটা পরে, তারপরে দেখবো রোগটা থাকে কেমন করে। পল্লী গ্রামে বদ্রীনাথ অবাক হলো ভারী, সর্দি হলেই এমন তোর। ধন্য ডাক্তার, নমস্কার। নমস্কার। হরিনামের পরিণাম, কবি ভবানী প্রসাদ মজুমদার। আমার পাখি আজব পাখি, করবে হরিনাম, দেখে যান গো বাবু মশাই, 100 টাকা দাম। এই ছেলেরা চুপ করে থাক, করিস নে শোরগোল। বল তো পাখি বল একবার, বলো হরি বল। সত্যি পাখি বল হরি বল, বলে দিল জোরে। বংশী বাবু 100 টাকায় নিলেন খাঁচা ধরে, বাড়ি ফিরে সবাইকে জড়ো করলেন ডেকে। জোড়া 50 লোকের মাঝে বললেন জোরে হেঁকে, এই যে পাখি দেখতে সবাই মধুরায় ধাপ, এই পাখিটাই দেখতে কেমন, করবে হরিনাম। এই ছেলেরা চুপ করে থাক, করিস নে শোরগোল। বল তো পাখি বল একবার, বলো হরি বল। সত্যি পাখি কিছুই বলে না, চুপটি করে থাকে। বংশী বাবু রেগে রেগে বলেন তখন তাকে, এত করে সাচ্ছি তোকে পারল তো দর। দোহাই পাখি বল হরি বল, নইলে খাবি জ্বর। বললে পাখি চুপ করে থাক, এখন আমি শুই। বল হরি বল, বলবো পরে, মরবি যখন তুই। নমস্কার। কুচবেড়া কুচবেড়া কি এসেছে? আচ্ছা, এদের টিফিনটা নিয়ে চলে আসো। যারা আবৃত্তি পরিবেশন করলো এই মাত্র, আমরা তাদের জন্য সামান্য আয়োজন করেছি। বিশ্বজিৎ গুনিয়ে না কজন হচ্ছে, খাতা ধরে নাম ধরে। সমগ্র অনুষ্ঠানটাই সামন্ত আর্ট স্টুডিও লাইভ করছেন আমাদের ছোট ভাই, কল্যাণপুর সূর্য সংঘের ক্লাবের সদস্য সৌমেন বাবু লাইভ করছেন পুরোটাই। বেলা